লিখতে আছে ডায়েরি। দ্বিতীয় চৌকিদার, মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সারা দিন যা বলি দুই ফেরেশতা অডিও করতেছে, অডিও। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের ইশারায় যা বুঝাইতে চাই আর মনে সারা দিন যা ভাবি স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছেন। বিদায় তুমি কি করো এটা আমার আপত্তি নাই, আমার কোনো সে নাই, কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো কমসে কম নামাজটা ছেড়ো না। কি করো এটা আমার বিষয় না, তোমাকে শুধু পায়ে হাত দিয়া বলবো যুবক যে আজকের থেকে আমি নামাজ ছাড়বো না 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 না। পারবা? পারবা? কোন যুবক পারবা দেখি? আল্লাহ কবুল করো। আর একটা কথা বলেই শেষ করতেছি, দুইটা পরিবেশকে টিকায় রাখবো, তাইলে বাংলাদেশে কোনোদিন বিপর্যয় হবে না। আমি হয়তো না থাকবো, আমি একদিন একটা কথা বলে গেছিলাম সোনারগাঁয়ে, মনে হয় কয়েকদিন আগেই, যে আমার বিশ্বাস, আমার মনে হয় সোনারগাঁর মাটির নিচে সোনা আছে, সোনা হইতে পারে কোনো একদিন। কেননা সোনারগাঁয়ের মানুষ জানে না সোনারগাঁয় কি জিনিস, সোনারগাঁর মানুষ জানে না সোনারগাঁও কি জিনিস। সোনারগাঁও ওই জায়গা যেখানে 800 বৎসর আগে পুরো ভারতবর্ষের ভিতরে সর্বপ্রথম যেখানে হাদিসের দর্শ হয় ওটা সোনারগাঁও। আবু তৈয়মা রহমতুল্লাহ আলাই 800 বৎসর আগে 1268 সনে সর্বপ্রথম উনি এখানে ওইসা হাদিস পড়াইছেন। আমার বিশ্বাস ওই হাদিসের নূর এই মাটির নিচে যায়া আমার মনে হয় এইটার নিচে সোনা আছে, সোনা হইতে পারে, আমি নাও থাকতে পারি, একদিন হয়তো পাইতে পারে। আপনারা সোনারগাঁও চিনেন না তো, যেটা বুঝাইতেছিলাম দুইটা পরিবেশ আমরা ধরে রাখি তাইলে বিপর্যয়ের থেকে বেঁচে যাব। না, বাংলাদেশের একটা আধ্যাত্মিক ইতিহাস আছে যেটা বাংলাদেশিরা জানে না। কেন এত লম্বা ইতিহাস কেউ পড়ে না, 1400 বছর আগের ইতিহাস কেউ পড়ে না, কিন্তু আমার এটা জানা আছে ওই ইতিহাসটা বাংলাদেশের আছে। যাক, আবার কখন আসলে ওই ইতিহাস শোনাবো না, কিন্তু দুটা পরিবেশকে ধরে রাখি। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ। মসজিদ মসজিদ আমি কিন্তু চান্দা করব না, ভয় পায়েন না। মসজিদ মাদ্রাসার পরিবেশ এটা দুনিয়াতে বাংলাদেশ বিরল, বাংলাদেশের মতো কোথাও নাই। দ্বিতীয় হলো আলেম ওলামা আল্লাহওয়ালার পরিবেশ, এটা বাংলাদেশের মতো দুনিয়ার কোথাও 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 নাই, কোথাও নাই। আমি কিন্তু ওই দেশ চিনি যেই দেশে তাসকিয়ার জন্য আপনারা তো রাগ হয়ে যাবেন বলবো, হ্যাঁ, পাগড়ি পড়লেই হয় আর বৎসরে 2 বার গেলেই হয়, ঠিক না? এটাই তো। চলেন আমি এক দেশে নিয়ে যাব যেখানে মাসের পর মাস কুব্বার ভিতরে বসা তসবি টানতে হয়, চেইনালা তসবি, একটা লা ইলাহা আর একটা ইল্লাল্লাহ। ওই দেশ আমি চিনি, আমি গিয়ে আসছি। ওই দেশে 2 বছর না কাটাইলে, 1.5 বছর না কাটাইলে না পাগড়ি দিব না আপনারে সবাই আইতে দিব। 4 মাস কাটাইতে হবে, 1 বছর কাটাইতে হবে, 2 বছর কাটাইতে হবে। আমি একজনরে চিনি, আমাদের বড় জিম্মাদার সাথী, তা আমি জিজ্ঞেস করছিলাম তুই আগে কই ছিলি? কুনতু মুহাত্তা সগীরা
বলে এখন কোথায় আসিস? কয় মহাত্মা কবিরা। আমি আগে ছোট লোকাল স্টেশনে ছিলাম, এখন জংশনে আইছি, জংশনে। আমি আগে কই ছিলাম? লোকাল স্টেশনে ছিলাম, এখন আমি জংশনে আইছি, জংশনে। আরব দেশ, ওই দেশেও এই পরিবেশ নাই যেই পরিবেশ কই আছে। দুটারে ধরে রাখেন, যদি কিছু দিতে হয় মাঝে মাঝে কিছু দিয়েন, বেঁচে থাকবেন। এই পরিবেশ না থাকলে বেঁচে থাকবেন না। আমি চান্দা করব না, এই জন্য যখনই আপনাদের কাছে কেউ আসে, মসজিদ মাদ্রাসা নিয়া আলেম ওলামা যদি আসে, তো যতটুক পারেন সহযোগিতা করেন, করবেন? হ্যাঁ, কে কে করবেন দেখি? আল্লাহ কবুল করুক। কেননা হুজুরে আমার জন্য কিছু রাইখা যায় না, কেননা রুমাল পর্যন্ত হুজুরে চালায়া চলে গেছে, তো এখন আমার আর চান্দা করার কিচ্ছু রাইখা যায় না, বিধায় আমি এখন চান্দা করতে রাজি না। রুমালও যদি রেখা যেত তাহলে হয়তো রুমাল চালাইতাম, কিন্তু হুজুর তো সবই করে গেছে, ঠিক না? বরিশালের হুজুর, আল্লাহ ওনাকে জাযায়ে খায়ের দেখ, ঠিক না? কিন্তু আমি একটা চান্দা করতে পারি, এটা আমার অভ্যাস, করি আমি। কেননা যোগ বিয়োগ মিলে না। ফিলিস্তিনের জন্য আমরা ব্যথিত, ঠিক না? ব্যথিত না? কিন্তু একজনও তো বলতে পারবে না ডেলি আমি 2 রাকাত সালাতুল হাজত পড়ি।